আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? শুরুতে সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে অশেষ মেহেরবানি এবং শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আহ আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আমি এনসিপির পক্ষ হয়ে ঢাকা 6 এবং 7-এ নির্বাচন লড়াই করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছি। তো আসলে নতুন রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে নতুন কিছু থিঙ্কিং করা, নতুন কিছু চিন্তা করা, নতুন কিছু এমন ক্রিয়েট করা যেটা আমাদের পরবর্তী 10টা 15টা 20টা বা 100 প্রজন্ম যেন সেটাকে আইডল হিসাবে আগে যায় বা আমাদের থিঙ্কিংটার আরো আপগ্রেড করে। তো সাধারণত আমার রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না বা রাজনীতিতে সংযুক্ত হওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ আমার যে ইনকাম সোর্সটা আছে বা আমি যেভাবে কাজ করছি সেভাবে আমার প্রয়োজন নাই রাজনীতি করা। তবু আমি রাজনীতির সাথে সংযুক্ত হওয়ার প্রথম রিজন হলো যে ঢাকা 6 এবং 7-এর যে এলাকাগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কোনো সংস্কার মূলক কোনো কাজই হচ্ছে না বা কাজ হয়ও না। কারণ আমরা যখন একটা এমপি পদ বা একটা এমন একটা পজিশনের ক্যান্ডিডেটকে সিলেক্ট করি যারা এখানকার বাসিন্দা না, তো আপনি মনে রাখবেন যে আপনার ঢাকার বাইরে যে বাসিন্দাটা ঢাকাতে নির্বাচন করতে আসে বা ঢাকাতে যখন নমিনেশন পায় বা উইন হয়, সেক্ষেত্রে ও এটা বুঝতে পারে না যে ঢাকার মানুষগুলো কি ক্ষতি হয় বা কি সমস্যা তারা ভুগতেছে, এলাকা ঘুরতেছে না, এলাকা সম্পর্কে জানতেছে না। আমরা আসলে কি একটা জিনিস মনে রাখি, 10,000 20,000 লোক বা 2 4 5 হাজার বাইক, এটা নিয়ে যদি আমরা একটা শোডাউন দিই, আমরা অনেক বড় দল হয়ে গেছি, আমরা ভোট পাবো, আমরা উইন হয়ে যাবো, আমাদের কাছে কারি কারি টাকা আছে, আমরা জিতে যাব। এই থট থেকেই বের হওয়ার জন্যই আমার রাজনীতিতে আসা। আমি সবচেয়ে বেশি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওটা এত পরিমাণ শেয়ার করছেন, প্লাস আমার এত পরিমাণ ভালোবাসেন, যেটা আমি কখনো কল্পনাও করিনি, ভাবিও নাই। আসলে কি সৎ মানুষ আর ভালো মানুষদের পাশে কেউ দাঁড়ায় না, এটা ভুল কথা। রাজনীতি আসলে কি আমরা বলি যে নোংরা রাজনীতি, আসলে রাজনীতিটাকে পরিবর্তন করার জন্য কোন একটা কি ভালো লোক কি আসছে? কিন্তু বাইরে কিন্তু আমরা এটাই বলি যে আমাদের দেশ শেষ হয়ে গেছে, আমাদের অর্থনীতি শেষ হয়ে গেছে, আমাদের ইনকাম সোর্স শেষ হয়ে গেছে, সরকার আমাদের সব শেষ করে দিছে। এটার জন্য দায়ী কিন্তু আমরাই। আমরা যখন একটা ভালো মানুষকে সিলেকশন না করব, তখন রাজনীতি আর ভালো আসবে না, আমরা কোনো এটা বেনিফিট পাবো না। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, ঢাকা 6 এবং 7-এ অনেক মানুষ জব করে, কোথায় যায় জানেন? বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী। কেন ভাই? আমার পুরান ঢাকায় কি আমরা কর্মসংস্থান কি ক্রিয়েট করছি? এটা আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো, আমরা যে হাসপাতাল এই জায়গা থেকে ওই জায়গা যে আমরা একটা সিস্টেমিক্যালি আমরা যে যাব বা যাতায়াত করব, সেটার সুব্যবস্থা কি রাখছি? একটা এমন একটা ইমার্জেন্সি লাইন করা দরকার যেটার মাধ্যমে থেকে এক হাসপাতাল থেকে যেন আরেক হাসপাতালে অতি দ্রুত যেন রোগীদের নিয়ে যাওয়া হয়। এটা আমার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো যে আমরা যে প্রতি বছর যে রাস্তা খালি উঁচা করি উঁচা করি উঁচা করি, এত উঁচা করতেছি, তারপর আমাদের পানি কেন ওঠে? আমাদের সরেজ লাইনের অবস্থা ঠিক করা দরকার। ফোর্থ, আমাদের রাস্তার যে তারগুলো আছে এগুলা দেখলে একটা দেশের মানে ট্রান্সমিটারে বলে না, এটা বলে একটা নোংরা গাটার টাইপের, মানে ড্রেনের যে ময়লাগুলো থাকে এটা আকাশে আমরা চোখের উপরে দেখি। এটা হলো আমার ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট হলো, মানুষে যখন একটা সিন্ডিকেট বাজার তৈরি হয় বা ক্রিয়েট করে কেউ, যখন প্রোডাক্ট ক্রাইসিস করে, সেক্ষেত্রে এমপি বা যারা চেয়ারম্যান আছে তাদের ওই ক্ষমতাটা থাকে ওই প্রোডাক্টটা অন্য জায়গা থেকে হায়ার করে তার এলাকাতে সরবরাহ করা। এটা আমার ফিফথ। আচ্ছা, যানজট নিয়ে কথা বলি। এখন যানজট হইলো ঢাকা 6 এবং 7 থেকে হলো মেন সব জায়গায় যাওয়া যায়, যেমন গুলিস্তান ঢাকা 6-এর মধ্যে পড়েছে বা ঢাকার 7-এর পার্শ্ববর্তী সাইডটাই আর কি। গুলিস্তানের মধ্যে যদি আমরা যানজট যদি ক্লিয়ার না করতে পারি, সেক্ষেত্রে আমরা কখনোই ঢাকা সিটির যানজট কখনো কমাতে পারবো না। এটা আমার 6 নাম্বার পয়েন্ট। 7 হলো যে আমরা যখন বেকারত্বের কথা বলি, এটা আমি এর আগেও একটা মানে 3 বা 4-এর পয়েন্ট বলছি, আমি আবারও বলছি যে আমাদের যারা মুরব্বী আছে বা যারা ইয়াং আছে, আমরা তাদের ওই অপশনটা করে দিতে পারি যেটা দ্বারা তারা নিজেদের আউটপুট দেখাতে পারে বা নিজেদের নলেজ আপগ্রেড করতে পারে। আচ্ছা, এটা আমার হলো 7 নাম্বার পয়েন্ট। এটার কাজটা হইলো যে আপনার মুরব্বীদের ওইভাবে ডেভেলপ করেন ধার্মিক দিক দিয়ে, আর ইয়াংদের ডেভেলপ করেন নিউ নিউ কর্মসংস্থান নিয়ে, বিজনেস নিয়ে, অ্যাপস নিয়ে, তারপরে কারাটি, জুডো,
এগুলা স্পোর্টস নিয়ে ওনাদের আগান। টিকটক দিয়ে আমাদের বাংলাদেশ কিন্তু আপগ্রেড কখনোই হবে না। আচ্ছা, নাম্বার 8। আচ্ছা, সবকিছু আমাদের ঠিক থাকলেও আমাদের চাঁদার সিস্টেমটা বিগ প্রবলেম করে। আচ্ছা, একটা দল চালানোর জন্য কিন্তু হিউজ পরিমাণ অর্থ প্রয়োজন হয়। আপনি যখন লিগ্যাল ওয়ে চিন্তা না করবেন তখন কি করবেন জানেন? এই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, সরি টু সে দিস, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কিছু সংখ্যক লোকদের জন্য আমি বলছি এই জিনিসটা। আমি বলছি না যে এটাই হয় বা এমনই হয়। 8 নম্বর পয়েন্টটা খুব বেশি মেজর, এটা একটু ভালো করে শুনবেন। আমরা যখন একটা রাজনীতির দল গঠন করি, আমাদের কিন্তু হিউজ পরিমাণ হলো ডোনেশন বা অর্থের প্রয়োজন হয়। তখন আমরা কি করি জানেন? রাস্তার টাকা চুরি করি। যখন আমাদের জনগণকে কোনো অর্থ বা সাহায্য প্রদান করা হয় সরকারি থেকে, ওইখান থেকে ত্রাণের টাকাগুলা, এগুলা প্রোডাক্ট আমরা কেড়ে নিই বা খেয়ে নিই, কারণ দল তো বাঁচাইতে হবে। তো আমরা এই ক্ষেত্রে আমার এই একটা পয়েন্ট থাকবে সরকারের কাছে, বা তখন যে সরকারটা হবে, যে আপনি স্যালারি সিস্টেম করেন, একটা এমপির স্যালারি সিস্টেম করেন, তার সেক্রেটারি সিস্টেম করেন, তার কর্মীদের একটা ছোট্ট ছোট্ট অ্যামাউন্টের স্যালারি সিস্টেম করেন, পার্ট টাইম জব করবে, বাকি টাইম আরেকটা জব করবে। তাতে কি এই যে রাস্তায় যে গরিব মানুষগুলা থাকে এদের কাছ থেকে যা টাকা চাইতে হইব না, ব্যবসায়ীদের থেকে টাকা চাইতে হবে না। এটি হলো আমার মূল প্রকল্প। আমি যখন দেখবো যে আমার পুরান ঢাকা 6 এবং 7 কমপ্লিট হয়ে গেছে, দাঁড়ায় গেছে, যে এটার মধ্যে আমার আর কোনো কাজ করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে তখন আমার অবসর নেওয়াটা উত্তম হবে। কারণ আমার যে জায়গায় কাজ নাই সে জায়গায় আমি কেন দিনের পর দিন, বছরকে বছর আমি বসে থাকবো? আসলে রাজনীতি করাটা আমার কখনোই মূল লক্ষ্য ছিল না। আমার লাইফের লক্ষ্য ছিল অন্য কিছু করার, অথবা নিজেকে ডেভেলপ করব, নিজেকে একটা বিজনেসম্যান বানাবো। আমি মানুষের জন্য অনেক কিছু চিন্তাও করছি। আচ্ছা, নাম্বার 9টা হলো আমাদের যে আশেপাশে যে গলি এলাকার মধ্যে কুকুর থাকে না, বিড়াল থাকে না, ইঁদুর থাকে না। আপনারা কি কখনো এটা ভাবছেন যে আল্লাহ পাক শুধু আমাদের মানুষদের বাঁচানোর জন্যই কি, মানে থাকার জন্যই কি পৃথিবী বানাইছে, না এদের জন্য বানাইছে? আপনারা কি এদের খাবারের ব্যবস্থা করছেন, আহারের ব্যবস্থা করছেন? এখন আপনারা বলতে পারেন রাস্তাতে অনেক মানুষ শুয়ে থাকে, বসে থাকে। ভাই, জীবজন্তু তো একটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যেহেতু এমপি হয়েছেন, আপনি তো পুরো জায়গাটার এমপি হয়েছেন, আপনি তো জাস্ট মানুষের এমপি হন নাই, আপনার প্রত্যেকটা পশু পাখি গাছপালার এমপি হয়েছেন। তার মানে আপনার ওই কাজটা করা উচিত। নাম্বার 10, যারা রাস্তায় শুয়ে থাকে বা এত বয়স্ক আছে যে যারা কাজ করতে পারে না, নেশার সাথে যুক্ত আছে, আপনি ওগুলো ধরে একটা কেয়ার সেন্টার তৈরি করেন ঢাকা 6 এবং 7, যাতে করে আমরা যেন এদের ডেভেলপ করে এদের ম্যান পাওয়ার হিসাবে তৈরি করি। এই আমার 10টা পয়েন্ট নিয়ে আমি ইনশাল্লাহ আগাবো। আরো আমি কিছু মানে পয়েন্ট তৈরি করব ইনশাল্লাহ, আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা যেহেতু আমার প্রথম ভিডিও, আমি চাবো এটা এত পরিমাণ ভাইরাল করেন বা শেয়ার করেন, যেটা এর আগে কোনো মানুষ কখনো ভাবে নাই, কল্পনাও করে না। আমি চাই আমার এই জায়গা থেকে একটা ভালো মানুষ দাঁড়াক, যারা এই ডেভেলপমেন্ট গুলা যেন করে। 10টা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে প্রেয়ার করেন, আর আমাকে সাপোর্ট করেন প্লিজ। আমার যারা সার্কেল আছে প্লিজ একটা করে শেয়ার করে দিবা। আমি এতটুকু বিশ্বাসী, তোমরা আমাকে যেমন চিনো তেমন প্রত্যেকটা মানুষ যেন আমাকে চেনে, আমাকে নিয়ে ট্রোল করুক, হাসি করুক, সব করুক, আমি সেগুলো যখন আমি আমার যে কথাগুলো আছে ফুলফিল করে নিব, তখন এই জিনিসগুলো আর ট্রল হবে না। মনে রাখবা, তুমি যত পর্যন্ত সাকসেস না হবা তত পর্যন্ত তোমার পাশে কেউ আইসা দাঁড়াবে না, কেউ তোমাকে ভালো বলবে না, কেউ তোমার সুনাম করবে না। তুমি যখন কাজ করে দেখাবা তখনই মানুষ তোমাকে ভালো বলবে। এই 10টা পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আমি আগাবো। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ঢাকা 6 এবং 7-এর জন্য ইনশাআল্লাহ আমি প্রস্তুত। আপনারা কি আমার সাথে আছেন, একমত? আপনারা যদি প্রস্তুত থাকেন বলেন যে হামিম আমরা তোমার পাশে আছি। তো আমরা একটা স্লোগান দিই যেটা আমাদের ইসলামের তরফ থেকে আসছে, সেটা হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি, জয় হোক জয় হোক। একটা জিনিস মনে রাখবেন, আমাকে এনসিপি প্রমোট করে না, আমি এনসিপি কে প্রমোট করতেছি। আমি নিজের মধ্যে ওই রকম নিজেকে তৈরি করছি যে আমাকে মানুষ দেখা ভোট দিবে, এনসিপি কে দেখা না। তো নিজের মধ্যে ওইভাবে ডেভেলপমেন্ট করেন যে ব্যক্তিকে যেন দেখে যেন ভোট দেয়, দলকে দেখে না। ঠিক আছে? ওইভাবে নিজেকে তৈরি করেন। আমি চাই আমাদের এখান থেকে নিত্য নতুন ইয়াং জেনারেশন গুলা লিডার হোক, কারণ তারা ইয়াংদের প্রবলেম গুলো বুঝতে পারবে, ইভেন কি বয়স্কদের প্রবলেম বুঝতে পারবেন। যুবক শক্তিটা অনেক ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম মোহাম্মদ হামিম নাজমি। যারা আমাকে চেনেন না
তাদের উদ্দেশ্যে বললাম আর কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।